আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান। ইরানে হামলায় কাউকে আকাশসীমার ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ইটালিতে জরুরি অবস্থা জারি। সর্বশেষ জানাবো ভারতে বাবা বুল্লে শাহের মাজারে উগ্রবাদীদের হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের টাউন হলে সভা চলাকালীন কংগ্রেস সদস্য ইলহান ওমর এক আকস্মিক হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় উত্তর মিনিয়াপলিসে আয়োজিত এক জনসভায় এক ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে ইলহান ওমরের দিকে একটি অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করেন। তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে সভা চালিয়ে গেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, ইলহান ওমর যখন অভিবাসন সংস্থা আইসিবিলোক ও হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই সামনের সারিতে থাকা এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে তার দিকে তেড়ে আসেন। ৫৫ বছর বয়সী ওই আততায়ী একটি সিরিঞ্জ দিয়ে ইলহানের দিকে বাদামি রঙের তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন। উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে জাপটে ধরেন এবং পুলিশ তাকে তৃতীয় মাত্রার লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার করে কাউন্টি জেলে পাঠায়। ঘটনার পর সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইলহান ওমর শান্ত থেকে পুনরায় পোডিয়ামে ফিরে আসেন। তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের ভীরু আচরণের কাছে তিনি মাথা নত করবেন না এবং মিনেসোটার মানুষ যে কোনো ভয়ভীতি মোকাবেলায় শক্তিশালী তা তিনি বুঝিয়ে দিয়েছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে তিনি জানান যে তিনি ভালো আছেন এবং একজন সার্ভাইভার হিসাবে এ ধরনের উস্কানি তাকে তার কাছ থেকে বিচ্যুত করতে পারবে না। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দিনই আইওয়াতে এক সভায় ইলহান ওমরের কড়া সমালোচনা করায় ডেমোক্র্যাট নেতারা এই হামলার পেছনে উস্কানিমূলক রাজনৈতিক বক্তৃতাকে দায়ী করেছেন। সম্প্রতি মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক নার্স নিহতের ঘটনায় সৃষ্ট চরম উত্তেজনার মধ্যেই ইলহান ওমরের উপর এই হামলার ঘটনাটি ঘটল। সূত্র দ্য ওয়াশিংটন পোস্ট। ইরানে হামলায় কাউকে আকাশসীমার ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এক ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান। রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের উপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেয়া হবে না। সৌদি আরবের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এতে স্পষ্ট হয়েছে যে রিয়াদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়াই পারে বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবেলা করতে। ফোনালাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরব ও ইরানের মধ্যে এই নজিরবিহীন কূটনৈতিক যোগাযোগ এবং রিয়াদের আকাশসীমা ব্যবহারের অস্বীকৃতি এই বার্তায় দেয় যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর এখনও সংঘাতের চেয়ে সংলাপ ও সমঝোতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার প্রচেষ্টায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইটালির দক্ষিণাঞ্চল। বিশেষ করে কালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সোমবার ২৭ জানুয়ারি ইটালি সরকার সেখানে ১ বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
সিসিলির নেসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তত ১৫০০ বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইটালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসোমেসি জানিয়েছেন, ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থল থেকে অগ্রসর হতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেফটি বাফার জোন ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। বর্তমানে এই ভূমিধস রেখা প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো সতর্ক করে বলেছেন, ভূমিধস এখনও থামেনি, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিধ্বস্ত এলাকাগুলোতে প্রাথমিক সহায়তা, ধ্বংসাবশেষ অপসারণ এবং জরুরি পরিষেবা পুনরুদ্ধারের জন্য ইটালি সরকার জাতীয় জরুরি তহবিল থেকে ১০ কোটি ইউরো বরাদ্দ করেছে। ইটালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ভেনেটো, সার্ডেনিয়া এবং কাম্পানিয়া সহ বেশ কিছু এলাকায় এখনও ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। নেসেমি শহরের মেয়র ম্যাসিমিলিয়ানো কন্টি বর্তমানে পরিস্থিতিকে নাটকীয় হিসাবে বর্ণনা করেছেন। তিনি জানান, রাতারাতি আরও ভূমিধসের ঘটনা ঘটেছে এবং শহরের নিরাপত্তা নিশ্চিতে স্কুল ও প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তর ইটালিতেও ভূমিধসের খবর পাওয়া গেছে। আরেনজানো এবং জেনোয়ার মধ্যবর্তী উপকূলীয় সড়কে পাহাড়ের একাংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সার্ডেনিয়া কর্তৃপক্ষ আরও ২৪ ঘন্টার জন্য ঝড়ের সতর্কতা জারি করে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকির কথা পুনর্ব্যক্ত করেছে। ভারতে বাবা বুল্লে শাহের মাজারে উগ্রবাদীদের হামলা। ভারতের উত্তরাখণ্ডের মসৌরিতে খ্যাতনামা সুফি কবি বাবা বুল্লে শাহের মাজার ভাঙচুর করেছে উগ্রবাদীরা। এই ঘটনায় মামলা করেছে পুলিশ। রোববার মসৌরি কোতোয়ালি থানায় ৩ জনের নামে এই মামলা নথিভুক্ত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে। পুলিশের করা এফআইআর অনুযায়ী শনিবার গভীর রাতে উইনবার্গে অ্যালেন স্কুলের বালা হিসার এলাকার ভেতরে থাকা বাবা বুল্লে শাহের মাজারে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হারিওম, শিবাউন ও শ্রদ্ধা নামে ৩ জন লোহার রড দিয়ে হাতুড়ি দিয়ে মাজারটি ভেঙে ফেলে। এই সময় মাজারে থাকা ধর্মীয় বইও নষ্ট করা হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সহিংসতা ২০২৩-এর ১৯৬ একের খ ও ২৯৮ ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। দেহরাদুনের এসএসপি অজয় সিং বলেন, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মুসৌরি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্কেল অফিসার মনোজ আসওয়াল বলেন, গতকাল ২৪ তারিখ কিছু ব্যক্তি বাবা বুল্লে শাহের মাজারের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতরা এখনও গ্রেফতার হয়নি। ৩ জনের নাম এফআইআরে রয়েছে। ভিডিও ফুটেজে দেখে আরও তাদের শনাক্ত করা যাবে। তাদের নাম মামলায় যোগ করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাবা বুল্লে শাহ একজন সম্মানিত সুফি কবি। তার বিখ্যাত পংক্তি হল, না আমি হিন্দু, না আমি তুর্কি পেশোয়ারি, না আমি আরবি, না লাহোরি বুল্লা। কে জানে আমি কে? রিপিট, কে জানে আমি কে?